বন্ধুরা দেখো আমার ছোটো মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু ঝিঙ্গা আর আলু পোলে এই ছোটো মাছের চচ্চড়িটা করলাম। দেখো চারপাশটা কিন্তু কোনো ঝোল নাই, উপরে তেল উঠে আসছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা কিন্তু হেভি টেস্টি একটা খাবার। গরম ভাতের সাথে যদি এটা খাও, এটার সাথে আর কিছুই লাগবে না। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক দিবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি। সবাই খুবই ভালো থাকবে আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। কেমন লাগবে, কেমন লেগেছে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আরেকটা কথা বন্ধুরা, তোমরা এই ঝটপট রেসিপিটা কিন্তু যে কোনো সময় অল্প সময়ের মধ্যে করতে পারো। যাদের হাতে সময় খুবই কম, বিশেষ করে তারা কিন্তু অল্প সময় রেসিপিটা বানিয়ে ফেলতে পারো, কারণ এই রেসিপিটা করতে সময় অল্প লাগে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো বুঝতে পারছো আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটা হতে যাচ্ছে বন্ধু একটা ঝিঙ্গেটা আমি কেটে নিয়েছি আর আলু করে নিয়েছি। এখানে কি দিয়েছি দেখো, এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়েছি। এখানে দিয়েছি হালকা একটু হাফ চামচের পরিমাণ আর দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি সসের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর দিয়েছি স্বাদ মতো লবণ। আজকে রান্নাটা হতে যাচ্ছে তোমার এই যে দেখো, এখানে কাঁচি মাছটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। ওই কাঁচি মাছ পেঁয়াজ কেটেছি তো বন্ধুরা এখানে আমি কিন্তু সয়াবিন তেলটা অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আরেকটা, এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়েছি বন্ধুরা। তো আদা রসুন বাটার পরিমাণটা অল্প দিয়েছি। তো সবগুলো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, কারণ মেখে নিয়ে রান্নাটা করলে কিন্তু অনেক টেস্ট হয়। তো দেখো তেলটা দিয়েছি, দিয়ে সবটা এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আরেকটা বন্ধুরা, মাখানো তরকারিতে অনেক সময় হলুদের পরিমাণ কিন্তু বেশি হলে সেটা কিন্তু স্বাদটা চলে যায় আর একটু গন্ধ হয়। সেটা খেয়াল রাখবে হলুদের পরিমাণ যেন মিডিয়াম থাকে। যে দেখো হলুদের পরিমাণটা এটা রান্না করলে হলুদের পরিমাণটা কিন্তু আর একটু বেড়ে যাবে। তো বন্ধুরা আমরা যখন ক্যামেরায় ভিডিও করি তখন কিন্তু এই হলুদের পরিমাণটা আরও হালকা দেখা যায়, বাট বাস্তবে হলুদের পরিমাণটা ভালোই অনেক দেখা যায়। তো এখন তোমাদের কাছে দেখে মনে হচ্ছে যে হলুদের পরিমাণটা খুব কম, কিন্তু না বন্ধুরা এটা একদম পারফেক্ট কালার। এটা ক্যামেরা ছাড়া যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে আসলে সত্যি এখানে হলুদের পরিমাণটা যথেষ্ট আছে। তো এখন আমি মাছগুলো দিব করে মাছ সবগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছটা দিয়ে একটু ভালোভাবে বন্ধুরা একটু নেড়ে নিব, কেননা মাছের ভিতরে হলুদ আর লবণের জন্য সুন্দরভাবে ঢুকে। সবটা আমি মিক্সড করে নিলাম বন্ধুরা। এখন জাস্ট হালকা একটু পানি দিয়ে আমি এটা চারপাশে দিয়ে পুরা বসিয়ে দিই। পানির পরিমাণটা একটু বেশি দিব না বন্ধুরা, এই কারণে। তো বন্ধুরা চুলায় বসিয়ে দিয়েছি, এটা এখন হতে থাকবে। এখন এটা ঢেকে দিয়ে আমরা রান্নাটা শুরু করে দিলাম বন্ধুরা। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক দিতে, অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থেকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এভাবে যদি তোমরা একবার করে খাও তাহলে তোমরা বুঝতে পারবে এই টেস্টটা কেমন হয়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে বেশি একটা সময় নেব না। আশা করি তোমরা পুরো ভিডিও দেখবে।